শুভ বিজয়া। আমার দুর্গাপূজার ব্লগ আপলোড করতে করতে লক্ষ্মী পূজা চলে আসলো। আমার ফ্রেন্ড জুলিয়েট সিঁদুর খেলবে বলে ঢাকা থেকে চলে এসেছে, সাথে ওর দুজন পিসাতো বোন। আমরা দুপুরে লাঞ্চ করে চলে যাই মন্দিরে। ওদের যন্ত্রণায় আমি ঠিকমতো রেডিও হতে পারিনি। মাত্র 10 মিনিটেই রেডি হয়েই চলে গিয়েছিলাম মন্দিরে। ওরা আবার ব্যাক করবে বলে তাড়াহুড়া করছিল। এদিকে আমি মন্দিরে গিয়ে দেখি তখনও কেউ মন্দিরে পৌঁছায়নি। আমাদের মন্দিরে সাধারণত সকাল থেকে সিঁদুর খেলা শুরু হয়ে যায়, কিন্তু এই বছর কিছুটা ভিন্ন চিত্র দেখা গিয়েছে। কারণ এবছর সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, তাই সেভাবে আমরা যখন মন্দিরে পৌঁছাই মানুষ তখন ছিল না। সবাই দুপুরে খাবার টাবার খেয়ে আস্তে আস্তে আসতে শুরু করেছে। তাই মায়ের মন্দিরের সামনে খুব বেশি ভিড় না থাকায় তখন মায়ের বরণ করে ফেলি। এরপর শুরু হয় সিঁদুর খেলা। প্রথমে আমার মাকে দিয়ে শুরু করলাম। সিঁদুর হোক কিংবা আবির, আমার কিন্তু খেলতে খুব ভালো লাগে, এমনকি রং খেলতেও কিন্তু অনেক ভালো লাগে। এর আগে মানে বহু বছর আগে আমাদের এখানে সিঁদুর খেলা হতো না, খেলা হতো কাদামাটি। এমন করে কাদামাটি খেলা হতো, যে টি শার্ট পরে যেত সেটাই উপরে ঝুলতে দেখা যেত, মানে সবার টি শার্ট ছেড়ে ফেলা হতো। তখন মেয়েরা খুব বেশি এসবের মধ্যে ছিল না। গত অনেক বছর ধরে আমাদের এখানে আর কাদামাটি খেলা হয় না, এখন সিঁদুর খেলাকেই প্রাধান্য দেওয়া হয়। আগে যেমন বউরা মেয়েরা মাকে বরণ করে দাঁড়িয়ে থেকে বাকিদের কাদামাটি খেলা দেখতো, কিন্তু এখন সবাই মিলে একসাথে এই দিনটা সেলিব্রেট করে। মন্দিরে তখন অনেক মানুষ এসেছে বরণ করতে। এদিকে বাচ্চারা নাচতে শুরু করেছে। আস্তে আস্তে গ্রামের মেয়ে বউরাও নাচা শুরু করেছে। খুব বেশি মানুষ না থাকায় আমরা চিন্তা করে মহম্মদপুর যাব প্রতিমা দেখতে। ওই যে বলেছিলাম না, দিদার বাবার বাড়িতে, মানে আমার বাবার মামা বাড়িতে দুর্গাপূজা করা হয়, তাই সেই মন্দিরে যাওয়ার আগে আমরা চলে গিয়েছিলাম আরেকটা প্রতিমা দেখতে। দেখতেই পাচ্ছি বৃষ্টির কারণে কি পরিমাণ কাদা জমা হয়ে গিয়েছে। দশমীতে ঢাকের তালে ধুনুচি নাচ হবে না, সেটা আবার কেমন কথা? ধুনুচি নাচ তো আমি পারি না, কিন্তু আজকের দিন তো ট্রাই করাই যায়। এর আগেও দশমীতে আমি জুলির সাথে ধুনুচি নাচ করেছি, আর ও এর আগেও এসে আমাদের সাথে সিঁদুর খেলে গিয়েছে। আমরা মনে হয় দুর্গাপূজার মধ্যে এই দশমীতে এইবার এত মজা করেছি, মানে বাকি দিনগুলোর তুলনায়। তখন অলরেডি ক্লাব ভর্তি মানুষ, সবাই সবার মতো করে গ্রুপ করে নাচানাচি করছিল। তখন ঢাক বাজানোর প্রায় বন্ধ করে দিয়েছে, তাই আমরা আর খুব বেশি সেদিকে থাকতে পারিনি। কারণ দশমীতে ঢাকের তাল ছাড়া অন্য কোনো গানে নিচে আমি খুব বেশি কমফোর্টেবল না। আর যেহেতু আমি নেই, তাই নন্দিনী আমার সাথে ব্যাক করেছে। আর যেহেতু জুলিও ব্যাক করবে, তাই ওর সাথে কিছুটা ভিডিও নিয়েই আমি বাইরের দিকে চলে আসি। জুলি আসায়
আমাদের আরেকটু বেশি ভালো লাগে। এদিকে জুলিকে বিদায় দিয়ে এসে আমরা হয়ে যাই দর্শক। দেখছিলাম কে কীভাবে নাচ করছে, কিছু কিছু নাচের আবার ভিডিও করেছি। এদিকে আবার সন্ধ্যা হয়ে আসায় যা যা নিয়মকানুন ছিল সেগুলো মেনে বিসর্জনের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে আবার এসে দেখলাম ভাই, কাকা, জেঠু সবার সাথে খুব দারুণভাবে নাচানাচি করছে। সবাই খুব বেশি মজা করছিল, কারণ ফেস্টিভ্যালের টাইমে এই ব্যাপারগুলো মাথায় থাকে যে আগামী বছর কে কোথায় থাকবে, তার চেয়ে এখন যে সময়টা আছে সেটাই ভালো করে এনজয় করে। প্রায় 3 বছর পরে মনে হয় আমি আমাদের গ্রামের দশমীতে। অনেকের সাথে অনেকদিন পরে দেখা, অনেকে আবার নতুন মুখ যুক্ত হয়েছে যাদের অনেকে চিনিই না। যেহেতু আমাদের পুরো গ্রাম মিলে একটা পুজো করা হয়, তাই সবাই মিলেই এই দিনটা খুব ভালোভাবে উদযাপন করে। দেখতে দেখতে পুজোর এই 5টা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, যেন কৃষ্ণ ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি পায় আর মা যেন সবাইকে ভালো রাখেন। বড়দের সকলকে জানাই বিজয়া দশমীর প্রণাম।